শেষ ম্যাচ হেরেও সুখবর পেল বাংলাদেশ, অথচ ম্যাচ টাই করে টুর্নামেন্ট থেকে বিদায় হলো শ্রীলঙ্কা। একই সঙ্গে নেপালের জন্যও খবর খুব একটা সুখকর না, কেননা গ্রুপ অফ ডেথে যে কেউ সুপার 8 খেলতে পারত। নেপাল বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগে কিন্তু শেষমেশ তা আর হয়নি, হয়েছে যা তাতে বাংলাদেশের জন্যই ভালো হয়েছে। প্রথমত শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে ম্যাচ হেরেছে, সাউথ আফ্রিকার বিপক্ষেও ম্যাচ হেরেছে। 2 হার নিয়ে নেপালের বিপক্ষে যদি জিততে পারতো তাহলে একটা চান্স থাকতো যদি পরের ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে হেরে যেত, কিন্তু সেই সুযোগ আসার আগেই শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। অন্যদিকে সুযোগ ছিল নেপালের জন্যও। নেপাল এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে, 1 ম্যাচ হেরেছে আর একটা ম্যাচ টাই হয়েছে। বাংলাদেশের মতো সুপার 8-এ যাওয়ার জন্য এগিয়ে থাকতে হলে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিততে হতো, তাহলে বাংলাদেশের সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে থাকতো। কিন্তু প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ টাই হয়েছে, যা নেপালের জন্য কোনোভাবেই পজিটিভ সাইন নিয়ে আসে না। এমনকি নেপাল অনেকটা শ্রীলঙ্কার পথে হেঁটেছে। লঙ্কানরা প্রথম 2 ম্যাচ হেরে তৃতীয় ম্যাচ টাই করেছে, সর্বশেষ ম্যাচ জিতলেও খুব বেশি লাভ হবে না লঙ্কানদের। একইভাবে নেপাল প্রথম ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচ টাই করেছে, তৃতীয় ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে। জয়ের থেকে হারের সংখ্যাই বেশি, তাহলে পুরো সিনারিও দ্বারায় 3 ম্যাচ 2টা হার 1টা টাই। শ্রীলঙ্কার মতো এলিমিনেটেড হতে হবে নেপালকে। অন্যদিকে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে টাইগারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। 2 ম্যাচ খেলে 1 জয় 1 পরাজয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। পরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে। যে দল এই ম্যাচ জিতবে তারাই এগিয়ে থাকবে সুপার 8 খেলার জন্য। বাংলাদেশের জন্য যেমন এই ম্যাচ গুরুত্বপূর্ণ, তেমনি নেদারল্যান্ডসের জন্যও, কেননা নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশে যদি জয় পায় তাহলে নেপালকে হারিয়ে সরাসরি সুপার 8-এ চলে যেতে পারবে। কিন্তু যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় তাহলে অপেক্ষা করতে হবে নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সেখানে যদি জয় দলটার নামও হয় নেদারল্যান্ডস, তাহলে আশা পুরোপুরি ফিকে হয়ে যাবে। আর সেখানে যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে বাংলাদেশকে জিততে হবে নেপালের বিপক্ষে, এবং তাও বড় ব্যবধানে। তাহলেই কেবল খেলা হবে সুপার 8। তবে এত সব ঝক্কি সামলানোর থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে চাইবে বাংলাদেশ, এবং সেটি সম্ভবও হবে। গত ম্যাচে সাউথ আফ্রিকার কঠিন বোলিংয়ের বিপক্ষে চমৎকার ফাইট দিয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। যদিও সে ম্যাচ জেতা হয়নি, তবে নেদারল্যান্ডসকে অবশ্যই ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। জয় পেতেই হবে মাস্ট উইন ম্যাচ ডাচদের বিপক্ষে। সুপার 8 খেলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার আগে নেদারল্যান্ডস নেপালকে হারানোটাও গুরুত্বপূর্ণ। এই জয়ের জন্য বাংলাদেশকে নিজেদের স্ট্রেংথ নিয়ে খেলতে হবে। বোলিংয়ে ভালো করার পাশাপাশি ব্যাট হাতেও ভালো শুরু করতে হবে। বিশেষ করে ওপেনিং পেয়ারকে ভালো করতেই হবে, যা বেশ কঠিন বাংলাদেশের জন্য। দেখা যাক সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ কতটা ভালো করতে পারে। আবু নাইম, স্পোর্টস টাইমস।